নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঝিঙের ভর্তা, যেটা মাছ দিয়ে বানাবো। তো প্রথমে আমি একটা রুই মাছের পিস নিয়েছি। এরকম ধরনের পেটি হলেও চলবে, পেটি হলে বেশি সুবিধে হয়। আমার কাছে এরকম একটা পিস ছিল, তো ওটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে মাছটাকে ভেজে নিয়েছি। এটা দুরকমভাবে করা যায়। মাছটাকে না ভেজে জলে সিদ্ধ করে একটু সিদ্ধ করে নিয়ে তারপর কাঁটা ছাড়িয়ে তারপর ঝিঙের পেস্টের মধ্যে ব্যবহার করা যায়। আবার এরকমভাবে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তারপর কাঁটাটা বেছে তারপর ঝিঙের পেস্টটাতে ব্যবহার করা যায়। তো আমি এরকমভাবে করেছি যাতে মাছের যে আঁশটা একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, এই জন্য। এবার ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর সাথে ঝিঙের টুকরো আর লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দেবো, পিওর সর্ষের তেলের রান্নাটা হবে। এবার তাতে আমি 2টো শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব রান্নাতে। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভাজা হবে, একটু ফ্লেভারটা আসবে, সেই সময় আমি পেঁয়াজ কুচি দেব। বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। পরিমাণগুলো যেমন ঝিঙে নেওয়া হবে সেরকম অনুযায়ী নিতে হবে, মাছের পরিমাণ বা পেঁয়াজ রসুনের পরিমাণ। এবার পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে কিছু রসুন থেতো করে রাখা আছে, রসুনটা দিয়ে দেব। এবার রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। বেশ একটু ভাজা ভাজা হলে আগে থেকে যে কাটা বেছে রাখা আছে মাছগুলো, এবার মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আবার বেশ কিছুটা নাড়ব। মশলার সাথে মাছগুলো একটু ভাজবো। তারপর একে একে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দেব। তারপর এগুলো দিয়ে একটু নেড়ে নেব। তারপর যে আগে থেকে ঝিঙের পেস্টটা করে রেখেছি, ঝিঙের পেস্টটা দিয়ে দেব। এবার ঝিঙেটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নাড়তে হবে। ঝিঙেতে খুবই জল বেরোয়, তো জলটা যাতে পুরোটা শুকিয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকে নাড়তে হবে, কষাতে হবে। মোট কথা বেশ কিছুটা সময় নিয়ে এটা কষাতে হবে। মশলার সাথে ঝিঙেটা শুধু এরকমভাবে জলটা শুকানো পর্যন্ত এরকমভাবে কষাতে হবে। এবার কিছুটা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে লবণ দিতে হবে আর একটু মিষ্টি দেব। লবণ মিষ্টি ঝাল সবটা ব্যালেন্স হবে, তবে এটা খুবই সুস্বাদু হবে। গরম ভাতে এরকম ঝিঙের ভর্তা বানিয়ে দেখবেন। মাছ ছাড়াও হয়, তবে মাছ দিয়ে করে দেখবেন, খুব সুস্বাদু হয়, খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আরও একটু নাড়তে হবে যতক্ষণ না এটা যে একটা রসালো ভাব আছে সেটা চলে যায়, ততক্ষণ এটা নাড়তে হবে। দেখুন একদম এটা শুকিয়ে এসছে। এবার যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, লঙ্কাটাকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়ে নেব। তারপর এটাকে 1 মিনিট মতো রান্না করে গ্যাস অফ করে দেব। তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন।